এবছরের মধ্যে আজকে হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, এত বৃষ্টি হয়েছে মানে বলার বাইরে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। যার ফলে হচ্ছে আমরা মাছ ধরার জন্য হচ্ছে বাইরে চলে যাচ্ছিলাম, কারণ বাইরে হচ্ছে নতুন পানিতে নতুন নতুন মাছ আসছে, সেগুলা ধরার জন্য। তো প্রথমে বলি, আমরা হচ্ছে একটা মশারি দিয়ে এরা একটা মাছ ধরার যন্ত্র বানিয়েছিলাম। তো সেইখানে যাচ্ছি মাছ ধরার জন্য, যে দেখি আসলে মাছ উঠছে কিনা। মাছ দেখেন কত সুন্দর মাছ পড়েছে। মানে এটা এরকম ভাবে ঘিরে দিয়েছিলাম যেন আমি খুলতে পারতেছিলাম না, অনেকটাই মানে শক্ত হয়ে গেছিল, টাইট হয়ে গেছিল। পানির ধারে হচ্ছে আরো বেশি টাইট হয়ে গেছিল। অনেক কষ্ট করে তারপর হচ্ছে এটাকে আমি খুলছি, খোলার পর মানে মাছগুলা বের করতেছি। এই ফাঁকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, যে কত দেখেন এই যে কত পানি হয়েছে বাইরে, মানে এত পরিমাণে পানি হয়েছে। আমাদের নতুন গুছাগুলা হচ্ছে একদম পানির তলে পড়ে যাচ্ছিল, এরকম অবস্থা। ভাগ্যিস আমরা কিছু ক্ষেত আগে কেটে নিয়েছিলাম, না হলে পানির তলেই পড়ে যেত, এরকম অবস্থা হয়েছিল। যাই হোক, দেখেন না হয় এখন হচ্ছে মাছ তুলে ফেলছি, দেখেন কতগুলা মাছ পাইছি। মানে কি বলবো, অনেকগুলা মাছ পাইছি এখানে। আরো হচ্ছে বাড়িতে রাইখা আসছিলাম মাছগুলা। তো এখানে মোটামুটি ভালোই পাইছি, এরকম মানে প্রচুর পরিমাণে মাছ হয়েছিল আর কি। আমাদের বাড়িতে নতুন নতুন মাছ আসছিল, দেখেন একদম ফ্রেশ বাইরের মাছ, মানে নতুন পানির মাছ খাইতে টেস্টি আলাদা এরকম। তারপর হচ্ছে আমি আবার এটাকে গিরো দিয়ে এরা তারপর হচ্ছে রাইখা দিতেছিলাম, যেন পরবর্তীতে আরো মাছ ধরে মানে পাওয়া যায় সেজন্য। এইদিকে হচ্ছে আমরা আরেকটা পাচ্ছিলাম, মানে আরেকটা ঠোয়া বানাইছিলাম যা মশারি দিয়ে এরা। ওইখানে দেখি একটা সাপ পড়ে আছে, সাপ দেখে তো আমি ভয় পেয়ে মানে ওইখান থেকে চলে আসছি। তারপর আব্বাকে বললাম যে আপনি এটি সরাই দেন, আমি পারবো না, কারণ আমার সাপ দেখলে মানে একটু ঘৃণা লাগে বা একটু খারাপ লাগে, আমি সাপ দেখতে পারি না। যার ফলে হচ্ছে আব্বুকে বললাম যে এটাকে সরাই দেওয়ার জন্য। দেখেন সাপ জালের ভিতরে কেমন করতেছিল। যদিও এটা কামড় দিলেও কিছু হবে না, তারপর আমি একটু ভয় পাই, কারণ সাপ আমি মানে খুবই ভয় পাই। এটা হলে হচ্ছে তেমন একটা মাছ পাইনি, শুধু সাপটাই পড়েছিল। তারপর দুই একটা মাছ পাওয়া গেছিল। যাই হোক, সেই মাছগুলা হচ্ছে আমি খুঁজে খুঁজে বের করতেছিলাম, কারণ প্রচুর পরিমাণে হচ্ছে ময়লা আসছিল, যেমন হচ্ছে মাটি আসছিল। তো এই মাটিগুলার থেকে বের করে হচ্ছে মোটামুটি কিছু মাছ পাইছিলাম, সেগুলো সংগ্রহ করে রাখলাম। তারপর হচ্ছে আমরা অন্যদিকে চলে যাই। এদিকে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে দেখেন কি পরিমাণে পানি হয়েছে। আমাদের মানে সড়ক যে ছিল, সড়কের উপর দিয়ে পানি চলে যেতেছে, মানে এইরকম অবস্থা পানি হয়েছিল। আমি দেখতেছিলাম যে গুছা কোন পর্যন্ত পানি হয়েছে, মানে আরেকটু পানি হইলেই মনে হয় গুছা তল হয়ে যেত, এরকম একটা অবস্থা হয়েছিল। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, মানে এবছর মনে হয় এটাই ফার্স্ট যে আজকে এত বৃষ্টি হয়েছে। এদিকে হচ্ছে আমি রাস্তাতে যাইতেছিলাম, রাস্তাতে যাওয়ার সময় মানে মাছ খুঁজে খুঁজে যাচ্ছিলাম, কারণ এটার পানির উপর দিয়ে হচ্ছে মাঝে মাঝে মাছ পাওয়া যায়। এই দেখেন অলরেডি একটা পেয়ে গেছি, মানে এখানে এসে আটকে পড়ছে, মানে আর যেতে পারে নাই, কারণ হচ্ছে পানি এত পানিও হয়েছিল, যার ফলে হচ্ছে এটার উপর দিয়েই মানে পুঁটি মাছগুলো চলে আসতেছিল মাঝে মাঝে, একদম তরতাজা ফ্রেশ হচ্ছে। মাঝে মাঝে হচ্ছে এখানে দাঁড়ায় থাকলে মানে আমি যাচ্ছিলাম, যাওয়ার পথে হচ্ছে মাছ একটা পেয়ে গেছি অলরেডি। মানে এরকম হচ্ছে দাঁড়ায় থাকলে দুই একটা পাওয়া যায়, কারণ হচ্ছে পুঁটি মাছ যত পানি হচ্ছে ধার যায়, তত ধারের মধ্যেই হচ্ছে তারা চলাচল করতে পারে ভালোভাবে। তো আমি হচ্ছে এরকম ভাবে দেখতেছিলাম যে আরো কোথাও মাছ পাওয়া যায় কিনা। তারপর দেখি ঘাসের তলে একটা মাছ এরকম দেখা যাচ্ছে, তারপর সেটাকে আমি ধরে ধরে নিলাম ভালোভাবে। যাই হোক, আমরা বাড়িতে চলে আসছি, আর বাড়িতে রাখা মাছগুলো আর এখনকার রাখা মাছগুলো আপনাদেরকে দেখাবো। এই দেখেন হচ্ছে এটা হচ্ছে আমাদের টোটালি মাছ যেটা আমরা হচ্ছে পাইছি। এটা হচ্ছে শোল মাছ, এগুলো হচ্ছে শোল মাছ, বড় বড়, অনেক বড় বড় ছিল, বালতির ভিতরে ছিল, যার ফলে হচ্ছে বোঝা যাচ্ছিল না অত একটা, মানে বোঝা যাচ্ছিল লাঠি মাছের মতো, কিন্তু আসলে এগুলো হচ্ছে শোল মাছ ছিল, অনেক বড় বড় শোল মাছ। টোটালি 5টা শোল মাছ পাইছিলাম, আর কিছু দারকেনার পুঁটি পাইছিলাম। যার ফলে হচ্ছে দেখেন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, মানে এত বৃষ্টি হচ্ছে যে বলার বাইরে। এদিকে হচ্ছে বাবারা বলতেছিল যে বৈশাখ মাসে এত বৃষ্টি 2-3 বছর ধরে হয় না, আজকে হচ্ছে মানে 2-3 বছরের মধ্যে এই বৈশাখ মাসের বৃষ্টি হচ্ছে আজকে ফার্স্ট যে এত বৃষ্টি পড়তেছে। যাই হোক, টাটা, সবাই ভালো থাকবেন।